তিস্তা নিয়ে আপনাদের আন্তঃমন্ত্রণালয়ে একটা মিটিং হয়েছে। আমি জানি তিস্তা প্রকল্পে চীনের একটি আগ্রহ আছে, একটি এমওইউ আছে, কিন্তু চীনের পক্ষ থেকে বলা হচ্ছে প্রকল্প বেস তারা একটি চুক্তি চায়। সেই ব্যাপারে কোনো আলাপ হয়েছে কিনা? সম্ভবত গত সপ্তাহে আপনি বসেছিলেন, শুনেছেন। আপনার কি আবারও চীন যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না, এই মুহূর্তে আমার তো এটা নিয়ে চীন যাওয়ার আবার কোনো প্রয়োজন নেই। দেখুন, বিষয়টা এরকম, একটা আমব্রেলা এমওইউ আছে নদীর ব্যাপারে, নদীর পানির ব্যাপারে। সে আসলে এই এমওইউর যেহেতু এটা আগে থেকেই আছে, রিনিউর প্রশ্ন ছিল, রিনিউয়ালের সময় দুই পক্ষেরই কিছু অতিরিক্ত সংযোজনের ব্যাপার ছিল। এই কারণে একটু দেরি হয়েছে, যে কারণে না হলে কিন্তু এটা আমি যখন চীনে গেছিলাম তখন এটা সই হওয়ার কথা ছিল, কিন্তু পরে দেখা গেল যে যেহেতু দুই পক্ষেরই কিছু অতিরিক্ত বক্তব্য আছে, সেটা পরস্পরের কাছে আদান প্রদান করে ঠিকঠাক করে তারপরে সই হবে, সেটা সই হয়েছে, এমওইউ হিসেবে সই হয়েছে। এখন এটার এই যে একটা আমব্রেলা এমওইউ, এর অধীনে কোনো প্রজেক্ট অবশ্যই নেওয়া যেতে পারে। এ নিয়ে এখনো ফাইনালাইজ কিছু হয়নি। আর একটা ছোট্ট প্রশ্ন, মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই বলেছেন বিবিসির সঙ্গে ইন্টারভিউতে যে সব ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো আছে, হবে, কারণ তাদের সাথে সম্পর্কটা ঐতিহাসিক ইত্যাদি ইত্যাদি। তো তার মানে মনে হচ্ছে যে আমরা বারবারই বলেছিলাম যে যে সমস্ত মেঘ ছিল তা কেটে যাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখনো আমরা একই জায়গায় স্টাক হয়েছে। আপনি কি কোনো সুখবর দিতে পারেন কিনা যে অন্তত ভিসার জটিলতা অথবা অন্য যে বিষয়গুলো আছে সেগুলো অচিরেই কেটে যাবে, এরকম কোনো খবর আমরা পেতে পারি? এরকম খবর তো ভারতীয় পক্ষ থেকে দিতে হবে, কারণ ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি। ভারত যে কোনো কারণে হোক, তাদের ভিসা তো আপনারা জানেন যে এটা সভরেন রাইট। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত। তারা, আমরা আশা করবো যে তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে, বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে। প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, এটা কিন্তু আমাদের একেবারেই আমাদের অবস্থান এটাই। আপনারা জানেন যে আমি নিজেও বিভিন্ন সময় বলেছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। তো এইটা, এই অবস্থানটাই কিন্তু চিফ অ্যাডভাইজারও বলেছেন। কাজে এটা আমাদের যে একটা স্পষ্ট অবস্থান প্রথম থেকে আছে, সেটা এটা তারই রিফ্লেকশন। বাকিটুকু দেখা যাক। এখন দুই পক্ষের স্বার্থ আছে, কে কীভাবে সেই স্বার্থকে দেখে সেটা বিবেচনা করেই সম্পর্ক আগাম।